আইএসএফের চামচাদের বলছি, বাঁচবেন না, রেহাই পাবেন না। ভাঙড়ে এবার আইএসএফদের কড়া হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আমি আইএসএফের চামচাদের বলছি, বাঁচবেন না, রেহাই পাবেন না। তৈরি তৃণমূল কংগ্রেস মাটির ভিতরে থাকলে খুঁজে বের করে নিয়ে আসবে। যে আইএসএফের চামচাদের বলছে যেদিন ভোট গণনা হবে বাঁচবেন না, রেহাই পাবেন না। তৈরি তৃণমূল কংগ্রেস মাটির ভেতরে থাকলেও খুঁজে বের করে নিয়ে আসবে, হুঁশিয়ারি দিলেন বিধায়ক শওকত মোল্লা। এদিন দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লকের সোনপুর বাজারে তৃণমূল কংগ্রেসের একটি সভা হয়, আর সেই সভায় উপস্থিত হয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্বরা। আর সেই সভা থেকে ভাঙড়ের আইএসএফদের কড়া হুঁশিয়ারি দেয় বিধায়ক শওকত মোল্লা। যে আইএসএফদের চামচাদের বলছে যেদিন ভোট গণনা হবে বাঁচবেন না, রেহাই পাবেন না। তৈরি তৃণমূল কংগ্রেস মাটির ভেতরে থাকলেও খুঁজে বের করে নিয়ে আসবে, হুঁশিয়ারি দিলেন বিধায়ক শওকত মোল্লা। আপনারা জানেন ভাঙড়ের অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেসের। শওকত মোল্লা তিনি জনশূন্য হয়ে যাচ্ছে, তার পিছন থেকে আস্তে আস্তে তৃণমূল কর্মীর বন্ধুরা মুখ ফিরে নিচ্ছেন। ভাঙড়ে যেভাবে রাহাজানি অত্যাচার বিগত কয়েক বছর ধরে চালাচ্ছে, সেই কারণে এরকম হুমকি শাসানি কথাবার্তা বলে আইএসএফদেরকে দমানোর চেষ্টা করছে। আপনারা জানেন না তৃণমূল কংগ্রেসের ভাঙড়ে ঘরে আগুন লেগে গিয়েছে, আগে উনি ওনার ঘরটা সামলা, তারপর আইএসএফের সঙ্গে উনি নড়ে নেবে। আইএসএফ সর্বদাই প্রস্তুত আছে, 26-এর আগে 1 ইঞ্চি ভাঙড় থেকে মাটি তারা ছাড়ছে না। আমরা ভাঙড়ে ব্যাপক ভোটে আগামী 26-এ আমরা জিতছি, এবং শওকত মোল্লার ওই সমস্ত কথাবার্তা হুমকি সুমকি আইএসএফ কর্মীরা কোনো রকম ভয় করছে না। অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলবো, একজন পলিটিক্যাল লিডার আর একজন পলিটিক্যাল কর্মীদের প্রতি কিভাবে তানার উগ্রপন্থী কথাবার্তারা, অবিলম্বে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ করব। 3টে বাচ্চা ছেলেকে কেন পুলিশের সামনে গুলি চালাতে দিয়েছিলেন? আমি প্রশ্ন করতে চাই নওশাদ সিদ্দিকীর মতো দালালকে। ফুরপুরা শরীফে বসে বসে 100 সেন্ট্রাল ফোর্স আছে, 100 পাঞ্জাব পুলিশ আছে, 250 বেঙ্গল পুলিশ, সেখানে আইএসএফ এর বাচ্চা ছেলেগুলোর হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়ে 3টে ছেলেকে আজকের খুন হতে হলো, শহীদ হতে হলো। এই ভাঙড়ের মাটিতে দায় কে নেবে?